রান্নার কুকিং ভিডিও আজকে আমরা বানাতে চলেছি। এখানে নিয়েছি 1 কিলো চিকেন আর সঙ্গে আছে আলু দিয়ে চিকেন রান্না করব। আর আজকে রান্না করব আমরা বাটা মশলার ভিতরে নিয়েছি, এখানে আছে আদা রসুন বাটা, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, জিরে বাটা। আর ফোড়নের জন্য নিয়েছি এখানে আছে তেজপাতা, এখানে আছে এলাচ, দারচিনি, গোলমরিচ এগুলো নিয়েছি। আর গোটা রসুন নিয়েছি। চলুন প্রথমে এখানে কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি, এবার খুন্তিটা নামিয়ে নিচ্ছি। আজকে পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আছে কেটে রাখা আলু, এবার আমি আলুটা তেলে ছেড়ে দিচ্ছি। আলুটা তেলে পড়ে গিয়েছে, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার নেড়ে নেব। এখানে দেখুন আলুটা ভেজে নিয়েছি, অল্প করেই ভেজেছি, বেশি ভাজবো না। দেখুন এরকমভাবে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আলুটা আমি ভেজে নিয়েছি। এখানে দেখুন ফোড়নের জন্য আমি তেলটা দিয়ে দিয়েছি আগে থেকে। এখানে আছে কয়েকটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। এখানে আছে তেজপাতা, গাছের টাটকা তেজপাতা ছেড়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, এবার নেড়ে নেব। এখানে আছে কয়েকটা গোলমরিচ, ফোড়নে দিয়ে দিব। আর আছে কয়েকটা গোটা রসুন, এগুলো ফোড়নে দিয়ে দিচ্ছি। প্রথমে রসুনটা ফোড়নে আছে, গোলমরিচ, দারচিনি এগুলো দিয়ে দিচ্ছি। এবার লাল করে ভেজে নেব ফোড়নটা। এখানে দেখুন ফোড়নটা আমি লাল করে ভেজে নিয়েছি, অনেকটা লাল করে ভেজেছি। এখানে আছে কুচানো পেঁয়াজ, এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পড়ে গিয়েছে ফোড়নে। এখন দেব স্বাদ অনুসারে লবণ, 3 চামচ লবণ দিয়েছি। এবার নেড়ে নেব। দেখুন পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি, দেখুন অনেকটাই লাল করে ভেজেছি। দেখুন আদা রসুন বাটা এবার আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আদা রসুন পেঁয়াজ একসঙ্গে কষিয়ে নিয়েছি। দেখুন অনেকটা কষিয়ে ফেলেছি, কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখানে আছে জিরে বাটা, এবার জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আদা রসুন পেঁয়াজ জিরে একসঙ্গে কষিয়ে নিয়েছি, কষানোটা হয়ে গিয়েছে। এখানে আছে লেগ পিস, এবার আমি ছেড়ে দিচ্ছি। লেগ পিসটা দিয়ে দেব। মশলার সঙ্গে চিকেনটা আমি একটু কষতে থাকবো, তাহলে চিকেনের যে কাঁচা গন্ধ আছে ওটা আর থাকবে না। এবার মশলায় চিকেনটা পড়ে গেছে, এবার একটু নেড়ে নেব। এখানে দেখুন চিকেনটা আমি অনেকটাই কষিয়ে ফেলেছি মশলা ছাড়া। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে আছে কেটে রাখা টমেটো, এটা দিয়ে দিচ্ছি। 3টা গোটা রসুন দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নিচ্ছি। এইভাবে করে রান্না করলে একটুও চিকেনের যে গন্ধটা আসবে ওটা আর আসবে না। দেখুন কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। এবার গুঁড়ো মশলা পড়ে গিয়েছে, অল্প পরিমাণ জল দিয়ে দিব, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার নেড়ে নিচ্ছি। মশলাটা জ্বলে গেলে তাহলে ভালো আসবে না চিকেন। এখানে দেখুন মশলার সঙ্গে কষানো চলতেছে। দেখুন এখানে আছে ভেজে রাখা আলু, এবার দিয়ে দিচ্ছি আলুটা। এখানে দেখুন চিকেনটা আমি অনেকটাই কষিয়ে ফেলেছি। দেখুন এখানে আছে গরম জল, এবার আমি ঝোল করে নেব। গরম জলটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনে গরম জলটা পড়ে গিয়েছে। এখানে আছে কয়েকটা ধনেপাতা, এবার ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে বেটে রাখা গরম মশলা, এবার দিয়ে দিচ্ছি। দেখুন গরম মশলা আর ধনেপাতা পড়ে গিয়েছে, চিকেনটা দেখুন হয়ে আসছে।